গাজীপুরের টঙ্গীতে টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ রহিমা খানম বলেন, সরকারি টিফিন কর্মসূচি বাস্তবায়নের ফলে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। তবে অভিভাবকদের আরও সচেতন হতে হবে, প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে হবে। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদন। আমি মোসাম্মদ রহিমা খানম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদেরকে জানাবেন যে এই সরকার, বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে জানেন, সারা বাংলাদেশে যে প্রাইমারি স্কুলগুলিতে টিফিনের ব্যবস্থা করেছে, সেই বিষয়ে টিফিন দেওয়ার পর থেকে আসলে আপনি ছাত্রছাত্রীদের মধ্যে কি উৎসব দেখতে পেয়েছেন? অভিভাবকদের আগ্রহ কতটুকু পেয়েছে? অভিভাবকদের আগ্রহ বাড়ছে, তারা নিয়মিত বিদ্যালয়ে ছেলে মেয়েদের পাঠায়। আর ছাত্রছাত্রীরাও এখন খাবারটা পেয়ে খুব আনন্দিত। ওরা যথারীতি স্কুলে আসে, পড়াশোনার দিকে মনোযোগী হয়েছে। আনন্দমুখর ভাবে আসে আর কি, প্রতিদিনই ওরা আসার চেষ্টা করে। খুব আগের তুলনায় অনেক বাড়ছে, উপস্থিতি বাড়ছে। অভিভাবকরা কি বলে এই বিষয়টা, কি কোনো এটা কি কোন দৃষ্টিতে দেখছে? অভিভাবকেরাও আপনার ওরা খুব খুশি, বুঝছেন, যে এই যে সারাদিন আমাদের তো স্কুল অ্যাক্টিভ পরিচালিত, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে যে একটা লং টাইম বাচ্চারা স্কুলে থাকে, এখানে টিফিনটা দেওয়াতে বাচ্চাদের যে খাবারের ঘাটতিটা, শারীরিকভাবে তারা যে একটা দুর্বলতা ফিল করে, এটা কিন্তু খাবার মাঝখানে যে টিফিনটা দেওয়াতে, এটা খাওয়াতে তাদের পুষ্টিপূর্ণ হচ্ছে, ওই তাদের যে দুর্বলতাও কেটে যাচ্ছে, তারা পড়াশোনার প্রতি মনোযোগী হয়েছে। অবশ্যই সরকারের এটা একটা অত্যন্ত চমৎকার উদ্যোগ, খুবই ভালো। ম্যাডাম, আমাদেরকে আর একটা বিষয় জানাবেন যে এই প্রতিষ্ঠানে আপনার কতজন শিক্ষক রয়েছে? আমাদের পদ আছে 20টা। বর্তমানে আমরা কর্মরত আছি 15 জন, কিন্তু এর মধ্যে একজন বিটিপিটি প্রশিক্ষণে রয়েছেন, 2 জন ডেপুটেশনে, একজন পাগার স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আর একজন ঢাকাতে আছেন। আর এই যে স্কুলে যে টিফিন গুলোর মধ্যে কোনো মানে অভিযোগ আছে কিনা যে খাবার অনেক সময় দেখা যায়? হ্যাঁ, মাঝে মাঝে তো এরকম হয়। মাঝে মাঝে দেখা যায় যে আপনার কলাগুলো দেয়, যখন আমরা তো দেখে নেই, আমরা সবসময় পরীক্ষা করে চেক করে নেই। ডিম, তারপর রুটি, তারপর কলা, যে খাবারটাই দেওয়া হয় প্রত্যেকটা খাবারই আমরা চেক করে নিই। তো আপনারা অভিযোগ করার পরে এটা সুফল হ্যাঁ, পাচ্ছেন? অভিযোগ করার পরে যখন প্রথম দিকে আমরা দেখলাম যে কলাগুলো একটু ছোট দিত, পরে আমরা যে কমিটি গঠন করেছি, একটা ফিডিং কমিটি, সরকারি নির্দেশ মোতাবেকই, সে ফিডিং কমিটি গঠন করার পরে ওই 3 জন মা অভিভাবক ওনারা এসে খাবারটা চেক করে নেন। মা কমিটি বলে? জি, মা কমিটি। সেখানে আমিও থাকি, আবার আমার যে ফিডিং ম্যানেজার আছে আর একজন শিক্ষক, উনিও উপস্থিত থাকেন, থেকে আমরা খাবারটা চেক করে নিই। এই স্কুলে এমন কিছু প্রয়োজন আছে কি বা সমস্যা আছে যেটা আপনি সরকারকে আসলে আমার শিক্ষক সংকট, বর্তমানে শিক্ষক সংকটটাই বেশি জরুরি। আর আমার বিল্ডিং ভবন, 2টা ভবন আছে টিন শিট, বৃষ্টি নামলে, বুঝছেন, আমি দেখা যাচ্ছে যে মাঠে পানি জমে যায়, তারপর আপনার বাচ্চাদের উপস্থিতিও বেশি, যার কারণে আমার এই টিন শিট ভবন 2টা চেঞ্জ করা দরকার। বিল্ডিং হলে ভালো, মানে নতুন দুটি ভবন প্রয়োজন। শিক্ষক বেশি সেই ছাত্রছাত্রীর উপস্থিতি বেশি, যে কারণে আমার এক শীত পরিচালিত স্কুলে এট এ টাইম আমার 12টা ক্লাসরুম দরকার, 12টা কক্ষ দরকার, শ্রেণীকক্ষ। আমার শিশুতেও 68 জন স্টুডেন্ট, ওখানে আমার 2টা শ্রেণীকক্ষ দরকার, কিন্তু আমি জায়গার স্বল্পতায় একটা কক্ষে আমাকে ক্লাস করতে হয় শিশুদের। সেখানে দেখা যাচ্ছে 68 জনে আমার উপস্থিত থাকে 60, কখনো 58 জন, কখনো 62 জন, এরকম উপস্থিত থাকে। আর এটা আমি মনে করি যে সরকারের যে ফিডিং উদ্যোগ, এই ফিডিং উদ্যোগের কারণেই আমাদের বাচ্চাদের উপস্থিতিটা এত বেশি। আমার নাম হচ্ছে আলফা। তোমার স্কুলের নাম? আমার স্কুলের নাম টিডিএইচ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তুমি কি টিফিন পাও? জি, আমি টিফিন পাই। এই টিফিনটা দেওয়াতে কি ভালো লাগে তোমাদের? জি, এখন আমরা টিফিন পাই, আগে আমরা পেতাম না, এখন আমাদের অনেক ভালো লাগে। জেলায় এরশাদনগরের টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে এসে আমি দেখেছি খোলা একটা সুন্দর মাঠ, যেখানে আমার চোখে পড়েছে বাচ্চারা আনন্দ উৎসব মুখর ভাবে তারা তাদের ক্লাসে যাচ্ছে। এবং সরকারের যে টিফিন ব্যবস্থাকে, এই ব্যবস্থাকে নিয়ে আমি এই প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি এই সরকারকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন এখানকার ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আসলে উৎসব মুখর ভাবে
স্কুলে তাদের বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছে এবং বাচ্চাদের সাথে আমার কথা হয়েছে, বাচ্চারা জানিয়েছে এই সরকারকে সাধুবাদ যে আমাদের সরকার এই বর্তমান সরকার যে এই টিফিনের ব্যবস্থা করেছে। তাদের আগে দূর দূরান্ত থেকে বাসার থেকে তাদের খাবার আনতে হতো এবং তারা এখন স্কুল থেকেই টিফিন পাচ্ছে এবং হাসি মুখে তারা লেখাপড়া করছে এবং তারা স্কুলের টাইম থেকে আরো আধা ঘন্টা আগে স্কুলে চলে আসে। এই যে উৎসব মুখর জেগে থাকুক বাংলাদেশের এই সরকার যে টিফিন ব্যবস্থা নিয়েছে এবং প্রাইমারি যে আমাদের যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেগুলি যে আসলে উৎসব মুখর হচ্ছে, সেজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সবাই। গাজীপুর এরশাদনগর থেকে রাজু আহমেদ তাইজুল।